রাধে রাধে। আজ গৌর সুন্দর সুরধনী তীরে তো খেলছে, কিন্তু এখানে প্রসঙ্গ একটা রয়ে গেল। যুধিষ্ঠির যে প্রশ্নগুলো করলো ভগবানকে, যে প্রভু তুমি যে বললে কলিতে ধর্মের জয় নয় অধর্মের জয়, তা আমাকে একটু বুঝিয়ে দিলে না এর ব্যাখ্যাটা? ভগবান বলল, তবে যুধিষ্ঠির আমি বলছি তুমি শোনো। এই কলিতে কি করে অধর্মের জয়, শোনো। গল্পটা বলে যাচ্ছে কে মা? আস্তে। গল্প বলছে কৃষ্ণ, আর যুধিষ্ঠির শুনছে। এক বণিক আর ব্রাহ্মণ, সকাল শোনো, আস্তে, রাধে রাধে, একটু আস্তে। এক বণিক আর ব্রাহ্মণ দুজনার বন্ধু ছিল। গল্পটা বলছে কে? কৃষ্ণ বলছে যে কলিতে মিথ্যার জয়, তার প্রমাণটা কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে। শোনো, এক বণিক আর ব্রাহ্মণ দুজনে বন্ধুত্ব ছিল, প্রচন্ড ভাব, এত ভাব ভালোবাসা, দুজনে কেউ কাউকে এক দণ্ড ছেড়ে থাকে না। যুধিষ্ঠির বলছে সখা, তারপর? বলছে শোনো সখা, বণিক যেখানে যায় ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে যায়, মানে কেউ কারো ছাড়াছাড়ি হয় না, সদাই সঙ্গে সঙ্গে থাকে, সদাই সঙ্গে সঙ্গে থাকে, যেখানেতে যায় বণিক সবার সঙ্গে সঙ্গে থাকে, কেউ কারোর সঙ্গ ছাড়ে, সঙ্গে 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 থাকে, কেউ কারো ছাড়ে না, সঙ্গে 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 থাকে। একদিন ব্রাহ্মণ বণিককে বলছে, বন্ধু একটা কথা বলবো? মানে বগলের মধ্যে একটা বাক্স লুকিয়ে এনেছে। বলছে বন্ধু একটা কথা বলবো? বণিক বলছে কি বলবে বলো? বলছে না মানে, আরে এমন করছো কেন? বণিক বলছে কি হয়েছে বন্ধু বলো, কিছু বলবে তো আমায় বলো। বলছে বন্ধু গো, আমার বহুদিনের মনের আশা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন, করব কৃষ্ণ দর্শনে, যাব বৃন্দাবন, আমি যাব, আমি করব দর্শনে, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। আরে দাঁড়া 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 দাঁড়া, মায়েরা বুঝতে পারছেন বৃন্দাবনে যাব কে বললো? বণিক না ব্রাহ্মণ? কে বললো? ব্রাহ্মণ বলছে বণিককে। তা বণিক বলে যাবে, তা যাও, এটা আমার বলছে না মানে আরে কি মানে, বগলের ভিতর থেকে একটা কাঠের বাক্স বের করেছে। বাক্সটা বের করে বলছে বন্ধু, এই বৃন্দাবনে যাবার সময় আমার এই বাক্সটা তোমার কাছে রেখে যাচ্ছি, আমি ফিরে এসে নিয়ে যাব, ফিরে এসে নিয়ে যাব, তোমার কাছে রেখে গেলাম, আমি তোমার কাছে রেখে গেলাম, যাব। বণিক বলছি আর এমন কি কথা, একটা বাক্স তো দাও। বাক্সটা হাতে নিয়ে বণিক ঘরের মধ্যে রেখে দিল। এইবার ব্রাহ্মণের একটা 6 মাসে, ওমা 6 মাস আগে স্ত্রী মারা গেছে, তো তা একটা 5 বছরের ছেলে আছে মামরা। সেই মামরা ছেলেটার হাত ধরে ব্রাহ্মণ বৃন্দাবনে চলে গেল, চলে গেল। হরিবল হরিবল। গল্পটা কে বলছে মায়েরা? মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করবো, খাচ্ছ না, জমা করছো, খোঁজ নেবো না? কে বাড়ি গেলে বলবেন আগে অঞ্জলি বর্মন কি লীলা করলো,
যেন বলো না যেখানের মাল সেখানে আনি, তাহলে মুশকিল হয়ে যাবে। রাধে রাধে। বণিক বাক্সটা হাতের করে নিয়ে ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে বাক্সটা গুছিয়ে রেখে দিচ্ছে। যখনই গুছিয়ে রেখে দিল, ব্রাহ্মণ তো চলে গেছে, কিন্তু বণিকের মনটা যেন একটা ধক 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 করছে, যে না জানি বন্ধু কি রাখলো, এমন কি ধন যে আমার কাছে রেখে বৃন্দাবনে গেল। আজ আমাকে দেখতে হবে ব্যাপারটা কি। ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়েছে বণিক, আস্তে জানালা দরজা বন্ধ করে দিয়ে বাক্সটা খুলেছে। হরিবল হরিবল, মায়েরা লক্ষ্য করুন, যেই না বাক্সটা খুলেছে দেখে এক বাক্স শুধু সোনা। মায়েরা বলুন তখন বর্তমান সোনার ভরি কত চলছে? 52,000। কি এত সোনা ছাড়া যায়? মাথা খারাপ। ব্রাহ্মণ সোনা দিয়ে তো চলে গেছে। এইবার বণিক কি করেছে দেখুন, বাক্সটা খুলে সেই সোনাগুলো সব বের করে নিয়েছে, নিয়ে মোটা একটা বাঁশের লাঠির মধ্যে সোনাগুলো ঢুকিয়ে দিয়েছে। আর বাক্সের মধ্যে কিছু ইট ভাঙা, কিছু খোলা ভাঙা, কিছু পাথর ভাঙা বাক্সের মধ্যে দিয়ে বাক্সটা বন্ধ করে যেখানের মাল সেখানে আবার একবার সাধু সেজে বসে আছে। কিন্তু ওই যে লাঠিটা, এতগুলো সোনা ছাড়া যায়? বণিকে যেখানে যাই লাঠিটা সঙ্গে করে নিয়ে চলে। হরিবল হরিবল, মায়েরা বলুন, এক বাক্স সোনা বাঁশের লাঠির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো একদম হাতছাড়া করে না। এবার আপনারাই বলুন, বৃন্দাবনে গেলে আমরা কতদিন থাকি? হয় 28 দিন, নয় 26 দিন, আর নয় 1 মাস কিংবা 22 দিন, কি এর বেশি তো নয়। বৃন্দাবন থেকে ব্রাহ্মণ এলো 1 মাস পরে, এসে বণিককে বলছে, বন্ধু আমার সেই বাক্সটা, ওই হ্যাঁ হরিবল হরিবল, যেই না বাক্সটা হাতে দিয়েছে, কে গো ভারী না হালকা? খোলার ভারী আর সোনার ভারী এক হয় কি? সোনামণি এসে হাজির হয়ে গেছে। কি সোনার ভারী আর খোলার ভারী এক হয় কি? ব্রাহ্মণ চিন্তা করছে বাক্সটা এত ভারী কেন? রাধে রাধে, মনে মনে চিন্তা করছে, বন্ধু কি আস্তে বন্ধু কি সোনাগুলো নিয়ে নিল? আবার ভাবে না না, এতদিনের ভালোবাসা ভালোবাসা, বন্ধু আমার প্রাণের প্রাণ, আমিও বন্ধুর প্রাণের প্রাণ। বন্ধু এমন কাজ করতে পারে না। বণিক বলছে, কি হলো, কি ভাবছো? বলছে, না না কিছু ভাবছি না, এখন আমি আসছি। আমা বাক্সটা নিয়ে বণিকে এলো বটে, ব্রাহ্মণে বাক্স নিয়ে এলো বটে বণিকের নিকটে হতে। মনের মধ্যে কেমন একটা ধাক্কা লাগছে। একবার খুলে দেখলেই মানে অবিশ্বাসটা কেটে যায়। গর্ত খুলে বাক্সটা রাখতে যাবে কি, মনে মনে চিন্তা করছি, না একবার খুলেই দেখি। মনের মধ্যে ধাক্কা লাগছে যখন, এত ভারী কেন? ধীরে ধীরে ব্রাহ্মণ ঘরের মধ্যে বাক্সটা যখন খুলেছে, ব্রাহ্মণের দুটো নয়ন জলে মুখে ভেসে নয়ন জলে মুখ ভেসে যায়, নয়ন জলে মুখ ভেসে যায়, হায় হায় আমার কি হলো, নয়ন জলে মুখ ভেসে যায়। বন্ধু আমার এতগুলো সোনা
দিয়েছে। ছেলের হাতটা ধরে ছুটতে ছুটতে বণিক যেখানে আছে বণিকের কাছে গেছে। বন্ধু, বন্ধু, বণিক তো বুঝতে পেরেছে কেন আসছে। কি ব্যাপার? মানে চোরের মায়ের বড় গলা না? কি ব্যাপার? বলছি বন্ধু, তুমি আমার এক বাক্স সোনা সব নিয়ে নিলে। আমি আমার এই মামারা ছেলেটার জন্য কত কষ্ট করে সঞ্চয় করেছি। তুমি নাও, অন্তত আমার এই ছেলেটার জন্য অল্প কিছু দাও। আমার এই সঞ্চয়ে বলিতে আর কিছু নাই। ও গো বন্ধু আমার কিছু নাই। ও গো বন্ধু তুমি আমার মামার ছেলের জন্য কিছু লিখে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি বলছো তুমি? আমি তোমার সোনা নিইনি। বলছে বন্ধু, আমি জানি তুমি সোনার লোভ সামলাতে পারোনি। আমার সব সোনাগুলো তুমি নিয়ে নিয়েছ। আমার এই মা মরা ছেলেটার জন্য অল্প কিছু দাও না। আমি তো বললাম বেরিয়ে যেতে। বেরিয়ে যাও, আমি তোমার সোনা নিইনি। হরিবল হরিবল, মায়েরা বলুন। এখন ব্রাহ্মণ তো খুব শান্ত প্রকৃতির, তেমন ঝগড়াটে তো নয়। ব্রাহ্মণ বৈষ্ণবরা একটু ধীর স্থির শান্ত হয়। আমি বলছি আপনি আমার সোনা নিয়েছেন। আমি বললাম তো নিইনি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এবার বলুন মায়েরা, তর্কাতর্কি করবে কি? তর্ক করলে জিনিসটা আরো বিস্তারিত হবে। রাজার কাছে বিচার জানালো। ওই রাজ্যে রাজার কাছে বিচার জানালো ব্রাহ্মণ। বললেন মহারাজ, আপনি একটা আমার বিচার করে দেন। আমি এক বাক্স সোনা আমার বন্ধুর নিকটে রেখে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য দেখুন, আমার সব সোনাগুলো নিয়ে নিয়েছে। আর এই বাক্সের মধ্যে ইট ভাঙা, খোলা ভাঙা, পাথর ভাঙা ভর্তি করে দিয়েছে। দেখুন না। রাজা তখন বিচারক তো উনি ডাকালেন, মানে ডাক দিলেন যে ওনাকে ডেকে আনো, বণিককে ডাকো। একজন প্রজা গিয়ে বললেন, বণিক আপনাকে মহারাজ ডাকছে। হরিবল হরিবল, মায়েরা লক্ষ্য করুন। যখন বলেছে বণিক ডাকছে, এই মহারাজ আপনাকে ডাকছে, মানে বণিককে গিয়ে বলল। বণিক রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ প্রণাম গ্রহণ করুন। আচ্ছা বণিক, ব্রাহ্মণ যা বলছে তা কি সত্য? কি বলছে মহারাজ? উনি বলছে ওনার এক বাক্স সোনা তুমি নাকি নিয়ে নিয়েছ। সত্যি কি তাই? না মহারাজ, আমি ওনার সোনা নিইনি। রাজা বললেন, আমি বিচারক, তুমি নিইনি বললে তো আমি বিশ্বাস করব না। আমার একটা ধর্ম কাঁচি আছে, আমার একটা ধর্ম কাঁচি আছে, কাঁচি কাঁচি। এই ধর্ম কাঁচিতে হাত দিয়ে বলতে হবে যে তুমি ব্রাহ্মণের সোনা নাও নাই। যদি না নাও, শোনো বণিক, কিচ্ছু হবে না। আর যদি নিয়ে তুমি মিথ্যা কথা বলো, তাহলে হাতটা তোমার কেটে যাবে, হাতটা তোমার কেটে যাবে। কথা বললে পরে, হাতটা তোমায় কেটে যাবে, মিথ্যা কথা বললে পরে, হাতটা তোমায় কেটে যাবে, মিথ্যা কথা বললে পরে তোমার কেটে যাবে। হরি বল, হরি বল, হরি বল।
কি জানেন মায়েরা, এ জগতে চোর যারা তারা চালাক বেশি। কি এখন এই বলে গেছি মনে আছে যে বাঁশের লাঠিটা সব সময় বণিক সঙ্গে করে রেখেছে, ওর মধ্যে সোনা তো একদম হাতছাড়া করে না। কি এখন ওই ধর্ম কাছে হাত দিতে হবে, তখন এই বাঁশের লাঠিটা নিয়ে কত বড় চালাক দেখুন বণিক, ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে বন্ধু একটু লাঠিটা ধরো দিন। কি লাঠিটা কার হাতে দিল? ব্রাহ্মণের হাতে। লাঠিটা দিয়ে এইবার ধর্মকাঁচিতে হাত দিয়ে বলছে মহারাজ আমি এই ধর্মকাঁচিতে হাত দিয়ে বলছি যার মাল তার হাতে দিয়ে দিয়েছে। আপনারা বলুন হাত কাটবে? মাল এখন কার কাছে? মানে যার মাল তার হাতে, তো ব্রাহ্মণের হাতে। এখন হাত তো কাটলো না। বণিককে রাজা বলছে কই বণিক তোমার তো হাত কাটলো না। বললো মহারাজ বললাম তো আমি নিইনি, নিলে তো কাটবে। এবার আপনারা বলুন বণিক কি নেয়নি? তো নিয়েছিল, মানে যার মাল তার হাতে দিয়ে দিয়েছে। এবার হাতটা টেনে নিয়ে এবার বলছে বন্ধু কই এবার আমার লাঠিটা আমার না, মানে আবার সোনাটা নিয়ে নিল। তখন রাজা বললেন ব্রাহ্মণ আপনার কোথাও একটা ভুল হচ্ছে, উনি যদি নিত এই ধর্মকাচির থেকে কারোর রেহাই নেই, অবশ্যই ওনার হাতটা কাটত। তখন বণিক বলছেন মানে ব্রাহ্মণ বলছে ওগো মহারাজ আপনি বণিকের কথা বিশ্বাস করবেন না, আর আপনার ধর্মকাচিকে আমিও বিশ্বাস করি না। আমি আমার এই মামরা ছেলের মাথায় হাত দে আমি দিব্যি করে বলছি আমার সমস্ত সোনা ওই বণিক চুরি করেছে। যেই নাম সত্যি বললো না মিথ্যা বললো? সত্যি কথা বললো তো। এই সত্যি কথা বলার দরুন এর ফল কি হচ্ছে দেখুন, ব্রাহ্মণের সন্তান মারা গেল, মারা গেল, সত্য কথা বলার ফলে ব্রাহ্মণের সন্তান মারা গেল, সত্য কথা বলার ফলে ব্রাহ্মণের সন্তান মারা গেল। হরে কৃষ্ণ। মায়ের এবার লক্ষ্য করুন, একদিকে সোনা তো গেল, আর ছেলেটা যখনই মারা গেল ব্রাহ্মণে বলছে ওগো দয়াময় তুমি এ তোমার কেমন বিচার? আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটাই মারা গেল। দুটি নয়ন জলে বুক ভাসায় কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো দয়াময় আমার বলো দয়াময়। বলো কোনে পাপে মন বলো, বলো দয়াময়, বলো দয়াময় আমার বলো দয়াময়। ও জীবন আমার মনের বাতি ফুটে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মনের বাতি ফুটে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। এখন কেঁদে কেঁদে বলবো প্রভু গো, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। বলো কোনে পাবে মন বলো, বলো দয়াময়, বলো দয়াময় আমার বলো দয়াময়। ও গো করুণাময়, বলে দয়া, কোন পাপে আমার এমন হলো, আমি সত্য কথা বলার ফলে আমার সন্তান মারা গেল গেল গো। বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি মিথ্যা বলেছেন,
যার জন্য আপনার সন্তান মারা গেল। বিশ্বাস করুন মহারাজ, একবার বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যই বলেছি। এক বাক্স সোনা ওই বণিক আমার চুরি করেছে। ব্রাহ্মণী মৃত সন্তান বুকে নিয়ে বলে, ওগো দয়াময়, যারা তোমায় ভালোবাসে, যারা তোমার নাম করে, ওগো করুণাময়, ওগো ভগবান, যারা তোমার ভালোবাসে, যারা তোমার নামে করে, করুণাময়, যারা তোমার ভালোবাসে, তাদের তুমি কাঁদাতে বড় ভালোবাসো গো। যারা তোমার নাম করে, যারা তোমার ভজন সাধন করে, দিবস নিশি যারা তোমার নাম করে, দয়াল তুমি তাদের কাঁদাতে কাঁদাতে বড় বড় ভালোবাসো। তাদের কাঁদাতে বড় বড় ভালো বাসো। করে যারাই তোমার নামে করে, কাঁদাতে বড় ওরে যারা তোমার নাম করে, ভক্তের চোখের জল বড় ভালোবাসো দয়াল। বলে যারা তোমার নাম করে, তাদের বড় ভালোবাসো। যারা তোমার নাম করে, হায় আমার প্রভু এগো, তাদের বড় ভালোবাসো। হায় আমার দয়ার এটি হলো, আরে তাদেরকে বড় ভালোবাসো। হায় আমার এটি হলো, হায় আমার এটি হলো। চোখের জল বড় ভালোবাসো। যারা তোমার ভালোবাসে, বলে চোখের জল বড় ভালোবাসে। যারা তোমার নামে করে, আরে যারা তোমার নামে করে, চোখের জল বড় ভালোবাসে। আরে যারা তোমার নামে করে, বলে যারা তোমার নামে করে, জল বড় ভালো। আরে যারা তোমার নামে করে, হরি 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 বল, হরি বল। বলে যারা তোমার নামে করে, বলে যারা তোমার নামে করে, বড় ভালোবাসো। তাদের কাঁদাতে বড় 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 ভালোবাসো। হরিবল হরিবল। মায়েরা লক্ষ্য করুন, ব্রাহ্মণ মৃত সন্তানটা বুকে নিয়ে দুটি নয়ন জলে বুকে ভাসাতে ভাসাতে চলেছে। আর ভগবান কি বলছে, দয়াময় আমি সত্যি কথাটা বললাম, আর আমার সন্তানটি মারা গেল ঠাকুর। আমি সত্যি কথা বললাম, আমার সন্তানটি মারা গেল দয়াময়। গভীর অরণ্যের ভিতর দিয়ে ব্রাহ্মণ চলেছে। ওই অরণ্যের মধ্যে একজন সাধু বসেছিল।
সন্তানটি সাধুর চরণ তলে শয়ন করিয়ে দিয়ে বলছে, বাবা একটা কথা বলবো। সাধু বলছে, কি বলবে বলো না। বাবা আমি সত্যি কথা বললাম, আর আমার সন্তানটা কেন মারা গেল আপনি একটু বলুন না বাবা। সাধু বললেন, শোনো, এর উত্তর আমার জানা নেই। সত্য কথা বলে যে তোমার সন্তানটা মারা গেল, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে একটু আগিয়ে যাও, 4টে জাহাজ আসছে। সত্যের জাহাজ, ত্রেতার জাহাজ, দাপরের জাহাজ, সবচেয়ে শেষে আসছে কলির জাহাজ। এই 4 জাহাজের কাছে প্রশ্ন করো, সত্য কথা বলে কেন তোমার সন্তানটি মারা গেল। রাধে রাধে। ব্রাহ্মণে মৃত সন্তানটি কাঁধে নিয়ে 2টি নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে চলেছে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ভালোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ভালোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলে ওহে নিঠুর ওহে পাষাণ, ওহে নিঠুর ওহে পাষাণ, ওহে ভগবান ভক্ত সখানা। ভালোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ওই যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তাকে, তোমার নিঠুর পূজা শেষ হলো না, নিঠুর পূজা শেষ হলো না, ওগো নানা ভক্ত সখানা। ভালোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ভালোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ও করুণাময়, ও ভগবান, বলো আমি এমন কি অপরাধ করেছি, আমি সত্য কথা বলি না, বলার ফলে সন্তান মারা গেল। করুণাময় বলো, বলো ঠাকুর, এই কি তোমার বিচার করে না। হরিবল হরিবল। মায়েরা লক্ষ্য করুন, ব্রাহ্মণ মৃত সন্তানটা নিয়ে আগিয়ে যাচ্ছে। প্রথমেই দেখা হলো সত্যের যুগের সঙ্গে। সত্য, আচ্ছা তুমি কি সত্য? হ্যাঁ আমি সত্য যুগ। আচ্ছা বলো তো সত্য যুগ, তুমি তো সত্য কথা বলো, তা আমি সত্য কথা বললাম আর আমার সন্তানটা কেন মারা গেল? সত্য যুগের প্রশ্নে করলো কে? ব্রাহ্মণ। উত্তরটা কি দিচ্ছেন মায়েরা শুনেন। সত্যযুগ বলল, ব্রাহ্মণ এটা আমার রাজ্য নয়, তুমি একটু আগিয়ে যাও।
পিছনে আছে, আমার পিছনে আছে কে? সত্যের পরে কোন যুগ? ত্রেতা। বললো আমার পিছনে আছে ত্রেতা, ওকেই জিজ্ঞাসা করো। ব্রাহ্মণ মৃত সন্তানে কোলে নিয়ে দুটি নজর জলে বসাতে দেখছে যে ত্রেতা আসছে। আচ্ছা তুমি কি ত্রেতা? হ্যাঁ। আচ্ছা বলো না ত্রেতা, আমি সত্যি কথা বললাম, আমার ছেলেটা কেন মারা গেল? ত্রেতা যুগ বলল এর উত্তর আমার জানা নেই। দুজনার জিজ্ঞাসা করা হয়ে গেল, উত্তর দিতে পারলো না। বলল পিছনে আছে দাপর, ওকেই জিজ্ঞাসা করো। মৃত সন্তানটা বুকে নিয়ে আগিয়ে চলেছে ব্রাহ্মণ। দেখলো সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এবার পিছনে কে? কলি। কলিকেই দেখে বলছে তুমি কি কলি? বলছে হ্যাঁ। আচ্ছা বলো না কলি, আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটা কেন মারা গেল? বলো না কলি। কলির উক্তি শোনেন। কলি বলছেন ব্রাহ্মণ মৃত সন্তানটা ওখানে রাখুন, তারপরে সমস্ত ঘটনাটা আমাকে খুলে বলুন, কি হয়েছিল, কি মিথ্যা বলেছেন আর কি সত্যি বলেছেন। ছোট্ট করে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না, বিস্তারিত করে আমায় বলতে হবে। আচ্ছা বলুন তো, বাকি আগে যে তিন যুগকে জিজ্ঞাসা করেছিল কেউ জানতে চেয়েছে কি? জানতে চাইলো কে? কলি। কি হয়েছিল বলুন। ব্রাহ্মণ বলছে কলি, আমার বন্ধু বণিকের কাছে আমি বৃন্দাবনী যাবার সময় এক বাক্স সোনা রেখে গিয়েছিলাম। বাহ, এতে অতি উত্তম কথা। তারপরে কি হলো না, তারপরে আমি বৃন্দাবন থেকে ফিরে এসে বললাম বন্ধু আমার বাক্সটা দাও। কি আশ্চর্য কলি, বাক্স দিল, কিন্তু ওই এক বাক্স সোনা সব বণিক বের করে নিয়েছে। তার মধ্যে কিছু ইট ভাঙা, খোলা ভাঙা, পাথর ভাঙা একেবারে ভর্তি করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করাতে বললেন আমি নিইনি। আচ্ছা বলো তো কলি, আমি তো বাক্সটা আমি বণিকের হাতে দিয়েছিলাম, তাহলে সোনাগুলো নিল কে? উনি যখন বললেন আমি নিইনি, আমি তখন ওই রাজ্যের রাজার কাছে বিচার দিয়েছিলাম যে মহারাজ আমার বিচারটা করে দেন। কিন্তু কি আশ্চর্য, বিচারে রাজা বলেছিল ধর্মকাঠিতে হাত দিয়ে বলো। মহারাজ যখনই কথাটা বললেন বণিক ধর্মকাঠিতে হাত দিয়ে বললাম আমি সোনা নিইনি, কিন্তু হাত তো কাটলো না। আমি তখন বলেছিলাম আমি আপনার এই ধর্মকাঠি বিশ্বাস করি না, আমি আমার এই ছেলের মাথায় হাতে দিব্যি করে বলছি আমার সমস্ত সোনা এই বণিক চুরি করেছে। কলি এই সত্যি কথাটা বললাম আর আমার সন্তানটি মারা গেল। বলো না কলি কেন আমার এমন হলো? কেন আমার এমন হলো? সত্য কথা বলার কলি কেন আমার এমন হলো? সত্য কথা বলার ফলে কেন আমার এমন হলো? কেন সন্তান মারা গেল? কেন আমার এমন হলো? কেন সন্তান মারা গেল? সত্য কথা বলার ফলে কেন আমার এমন হলো? ব্রাহ্মণ বলছে কলি তুমি বিচার করে দাও গো, তুমি বিচার করে দাও গো। কেন আমার এমন হলো? আর তুমি বিচার করে দাও গো। কেন আমার এমন হলো? শোনো শোনো হে কলি তুমি আমার কেন আমার এমন হলো? তুমি বিচার করে দাও গো। হরি বল হরি বল। এইবার কলির ভাবটা দেখে নেন। কলি মহারাজ বলছে দাঁড়ান দাঁড়ান,
পায়চারি করে নিয়ে বলছেন শোনেন কি যেন বললেন একটা সত্যি কথা বললে ছেলেটা মারা গেল, তবে আর একটা যদি মিথ্যা বলতে পারো, হরিবল হরিবল ভগবান গল্পটা বলে যাচ্ছে যুধিষ্ঠিরকে, শুনছো তো? আপনাদের বলিনি, যুধিষ্ঠিরকে বলছে। যুধিষ্ঠির নীরবে নিথর হয়ে কেবল ঘাড়ে নেড়ে ইশারায় বলে সখা তুমি বলে যাও না, সখা তুমি বলে যাও না, আমি সখা শুনে যাব, তুমি সখা বলে যাও না, আমি শুধু শুনে যাব, সখা তুমি বলে যাও না। হরিবল হরিবল। কলিরাজ বললেন শোনো যুধিষ্ঠির, গল্পটা বলে যাচ্ছি শোনো, কলির উক্তিটা শোনো। কলি বলল ব্রাহ্মণ এক কাজ করুন, একটা মিথ্যা বলে আপনার কাজ কিন্তু মিটে যাবে, একটাই মিথ্যা বলতে পারলে। ব্রাহ্মণ বলছে মিথ্যা বলবো? হ্যাঁ। বলছে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, সার্থিক ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, আর কি করে বলছে একটা মিথ্যা বলতে পারলে সোনা তো পাবে আর তোমার মৃত সন্তান ফিরে পাবে। আর নিজ সন্তান ফিরে পাবে, সত্যি কথা বলতে পারে, নিজ সন্তান ফিরে পাবে, মিথ্যা কথা বলতে পারে, নিজ সন্তান ফিরে পাবে। কি বলেছে শুনেছেন? একটা মিথ্যা বলতে পারলে কি সোনা তো পাবে, উপরন্তু মৃত সন্তান ফিরে পাবে। আচ্ছা ভক্তমণ্ডলী, মা বাবা আপনারা আছেন, বলুন তো একটা মিথ্যা বললে যদি মরা ছেলে বাঁচে, কোন বাবা আর কোন মা মিথ্যা না বলে পারে? আছে এমন কেউ ব্যক্তি এখানে? হাত তুলতে পারবেন কেউ যে বাবা মরে যায় যাকে ছেলে যায় যাকে তুমি মিথ্যা কথা বলবো না? আছেন কেউ? মাথা খারাপ কি? আমরা মায়েরা বা বাবারা প্রত্যেকেই সন্তানের জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দেব, কি দেব না? সংসারে আশা বাসা সমস্ত সুখ বর্জন করে দেব, কিন্তু সন্তান আমরা কেউ কোনোদিন কোল থেকে তাড়াতে পারবো না, তাকে ত্যাগ করতে পারবো না। পারবো কি? স্বামী চলে যায় যাক, শাশুড়ি যায় যাক, ননদ যায় যাক, সর্বহারা হয়ে যাক, কিন্তু মা বাবা চাইবে না কোনোদিন আমার সন্তান চলে যাক। চাইবো কি আমরা? কে? তাই একটা মিথ্যা বললে যদি আমার ব্রাহ্মণ মনে মনে ভাবছো দাদা তুমি আমায় ক্ষমা করো, একটা মিথ্যা বললে যদি আমার সন্তানে ফিরে আসে, আমি বলবো কলি, আমি বলবো। কলি বলছে শোনো, মিথ্যাটা কি জানো? শুধু বলবে ওই রাজার কাছে গিয়ে বলবে যে মহারাজ আমার এক বাক্স সোনা চুরি যায়নি, বলবে 2 বাক্স গেছে। ব্রাহ্মণ চমকে উঠেছে, বলছি এটা তো মারাত্মক মানে মিথ্যা কথা, আমার গেছে 1 বাক্স বলবো কি করে? বলছে যদি মৃত সন্তান ফিরে পেতে চান তাহলে বলতে হবে। এখন কি করবে সন্তানের জ্বালায়? ব্রাহ্মণ বলছে বলবো। ওই মৃত সন্তানে বুকে নিয়ে দুটো নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে চলেছে। সেই রাজার কাছে গিয়ে বলছে মহারাজ, মহারাজ কি ব্যাপার, কালকে আপনি চলে গেলেন মৃত সন্তান নিয়ে? বলছেন না মানে একটা ব্যাপার দেখবেন, যত বড় শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ধর্মজ্ঞ আর পণ্ডিত ব্যক্তি বা বিচারক হোক, জজ ব্যারিস্টার যেই হোক না কেন, দেখবেন যে কোনো সভাস্থলে বা রাজা সম্মানীয় ব্যক্তির সম্মুখে হোক আর যে কোনো স্থানে মিথ্যার আশ্রয় নিলে দেখবেন কথা কিন্তু জড়িয়ে যাবে। 1 নম্বর জড়াবে আর 2 নম্বর কিন্তু সে ঢোক গিলবে। যখন বলছে যে মহারাজ কি করে বলি, আবার না বললে সন্তানটা ফিরে পাবো না, বলছে মহারাজ আরে কি হয়েছে আপনি করছেন কেন? রাজা রেগে যাচ্ছে, বলছে মহারাজ আমি কালকে একটা ঢোক গিলে নিল, কালকে আমি একটা আপনার কাছে মানে আর একটা জিনিস বেরোবে, কি বলুন তো?
চুলকোনা গায়ে চুলকোনা নেই, তখন কিন্তু চুলকোনাও আসবে। মিথ্যার আশ্রয় নিলে তা বলছে না মহারাজ, কালকে আমি আপনাকে একটা মানে ওই বলেছিলাম না, হ্যাঁ কি বলেছিলেন ওই ওরে বাবা রে কি করে বলি, ওই যে বলেছিলাম না এক বাক্স সোনা আমার চুরি গেছে, হ্যাঁ বলেছিল তো, তার জন্য বিচার হলো তো, উনি তো নেয়নি। বলে না মহারাজ, আমার এক বাক্স সোনা যায়নি, 2 বাক্স সোনা চুরি গেছে। রাজা তখন বণিকের আবার ডাক করালো, বণিক, ব্রাহ্মণ যা বলছে তা কি সত্য? বলছে না মহারাজ, ওর মাথার ঠিক নেই, ছেলেটা মারা গেছে তো, পুত্র শোকে আজ একরকম বলে কাল একরকম বলে, ও মিথ্যা বলছে। অমনি ব্রাহ্মণ মৃত সন্তানটার মাথায় হাত দিয়ে বলছে মহারাজ, আমি মিথ্যা বলছি না, আমি আমার এই মৃত সন্তানের মাথায় হাতে দিব্যি করে বলছি আমার 2 বাক্স সোনা বণিক চুরি করেছে। হরিবল হরিবল, মায়েরা বলুন, সত্য বললো না মিথ্যা বললো? হ্যাঁ মিথ্যা কথা বলেছে তো। অমনি ব্রাহ্মণের সন্তান উঠে বসে কি বলছে শোনেন, ব্রাহ্মণ সন্তান উঠে বসেছে, উঠে বসে বলছে বাবা, ও বাবা, বাবা আমি জল খাবো। যখন বলেছে জল খাবো, মানে রাজা তো মোটা মোটা চোখ বেরিয়ে গেছে, কি সর্বনাশ, 3 দিনের বাসে মরা, উঠে বলে জল খাবো। বণিক কেন মরা ছেলে বাঁচলো মানে কি? তাহলে কি মিথ্যা বলেছে? বিশ্বাসজনক হয়ে গেছে রাজার কাছে। রাজা বলছে সত্যি কথা বলেছে, তুমি দাও 2 বাক্স সোনা দাও। আরে দাও। বণিক তখন কি বলছে শোনেন মায়েরা, হরিবল হরিবল, মা লক্ষ্য করুন। বণিক বলছে মহারাজ, আমি তো 2 বাক্স সোনা নিইনি, 1 বাক্স। দেখলেন মালও এলো, ছেলেও বাঁচলো। ভগবান বলল যুধিষ্ঠির দেখলে এই হলো কলির ব্যবহার, এই কলিতে তুমি কি করে হবে? বলে চলো সখা চলে যাও, চলো সখা চলে যাই গো, থেকো না গো, চলো সখা চলে যাই গো, কলিযুগে মিথ্যার জয়, কলিতে হরিবল হরিবল। কলির আগে মিথ্যা বদল, এই কলিতে থেকো না গো, চলো সখা চলে যাই গো। তখন যুধিষ্ঠির কি বলছে শোনেন, বলছে দয়াময় বলো নাই আমারে ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ আর বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। আমাদের বদলে মধুমা খাই কৃষ্ণ নাম। কি হলো কি? করতালি একটু জোরে দাও, ভালো করে একটু উঁচু করে। বলো নাই আমারে ভুলিতে তাহারে মধুমা খাই কৃষ্ণ নাম। আর বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। নামে ধ্যানো নামে কেন, নামে ধ্যানো নামে কেন, প্রাণের প্রাণ। আর বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। ওই নামে গানো, নামে গানো, নামে ধানো, নামে গানো, নামে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম। ঠিক ঠিক হচ্ছে না কিন্তু, আরেকটু জোরে ধর হবে। মন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, মন্তর আনন্দে যাবে ভজে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, আর মন্তরে আনন্দে যাবে ভাগ্যে গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু হলো সাকার গুরু কৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু হলো সাকার গুরু কৃষ্ণ ভগবান। মন্তরে আনন্দে যাবে ভাগ্যে গুরু নাম। গুরু মাতা গুরু পিতা
যুধিষ্ঠির উত্তরে ভগবান কৃষ্ণ বলল, শোনো, একমাত্র কলিতে নাম করলে যত গো হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা যতই পাপ করুক না কেন, একমাত্র নামেই জীবের মুক্তি।